السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم بهيمة الأنعام. فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد
الرحيم لا إله إلا الله 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 محمد رسول আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম সপ্তাহে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। আজকে চৌঠা জিলহজ 1447 হিজরি, 8ই জ্যৈষ্ঠ 1433 বাংলা, 22 মে 2026 ইংরেজি। নতুন একটা মাস শুরু হয়েছে আরবিতে, সেটা হলো জিলহজ মাস। আজকে 4 তারিখ। এই জিলহজ মাসে আমরা জানি যে প্রথম 10 দিন আল্লাহর কাছে বড় প্রিয়। এই 10 দিনে মুসলমান বান্দারা যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন সারা বছরের অন্যান্য দিনে ইবাদতের চেয়ে। এই জন্য এই 10 দিনের 4 দিন আজকে চলে, আরো 6 দিন বাকি আছে। এই 6 দিনেও যেন আমরা বেশি বেশি আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সমস্ত নেক আমল বেশি বেশি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন। এবং এই 10 দিনের একটা বিশেষ আমল তাকবীর বলা, জোরে জোরে তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা সবাই উচ্চ স্বরে যখন সময় পাই, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির আমাদের জবানে সব সময় জারি রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন। সামনে আর 6 দিন, এই 6 দিনের বিশেষ বিশেষ আমল হচ্ছে হজ। ইসলামের একটা বিশেষ আমল, একটা রুকন, একটা স্তম্ভ, একটা খুঁটি হজ। যারা হজ করতে গেছেন সারা পৃথিবী থেকে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার হজকে কবুল করে নেন, সকলে বলি আমিন। এবং আমরা যারা যেতে পারি নাই, আমাদেরকেও আল্লাহ তাআলা যেন অতি সত্বর হজ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং আরো একটা বিশেষ আমল আছে, সেটা হলো কুরবানি। কুরবানির ঈদ, ঈদুল আযহা আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবারে ঈদুল আযহা 10ই জিলহজ। এই ঈদুল আযহার দিনে সবচেয়ে বড় আমল হচ্ছে কুরবানি করা, পশু কুরবানি করা। এই কুরবানি করার জন্য যারা প্রস্তুতি নিতেছে, নিয়োগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার কুরবানিকে সুষ্ঠুমতো সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং সকলের কুরবানিকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সকলে বলি আমিন। এবং আমরা এখনো যারা নিয়োগ করতে পারি নাই, আমরাও সকলেই নিয়োগ করব ইনশাআল্লাহ। আমরা খুব শীঘ্রই কুরবানি করার তৌফিক যদি আল্লাহ দেয়, অবশ্যই আমরাও কুরবানি করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কুরবানি এটা আল্লাহর বিশেষ একটা ইবাদত। কুরবানির আরো কয়েকটা নাম হচ্ছে উদহিয়াতুন, নুসুকুন, নাহরুন। এই সবগুলো শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া। শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যা কিছু নিবেদন করা হয় আল্লাহর হস্তে, এটাই হলো কুরবানি। এজন্য এই কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, প্রিয় পাত্র। এবং এই কুরবানি
সকল আসমানি ধর্মে ছিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের উপরে এই কুরবানির বিধান ছিল। আল্লাহ তাআলা বিধান করেছিলেন লিয়াযকুরুসমাল্লাহ, যাতে তারা আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে আল্লাহ দিয়েছেন, এগুলোর উপরে আল্লাহর নাম যেন স্মরণ করতে পারে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে জবাই করতে পারে। বিসমিল্লাহ ছাড়া অন্য কোনো নাম যদি কেউ নেয় তাহলে সেটা হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। যদিও একটা পশু, গরু হোক, ছাগল হোক, এটা বাস্তবে হালাল প্রাণী, কিন্তু জবাই করার সময় কেউ যদি বিসমিল্লাহ না বলে, যদি অন্য কোনো জিনিসের নাম নেয়, অমুসলিম যারা আছে তারা অন্য কিছুর নাম নেয়, তাদের দেবদেবীর নাম নেয়, জিনিসটা হালাল ছিল কিন্তু বিসমিল্লাহ না বলার কারণে মুসলমানদের জন্য হারাম হয়ে যায়। এটা নাম যখনই পশু কুরবানি করব সবাই মুখে বিসমিল্লাহ বলবো। শুধু তাই নয়, আমরা যে গোশত কিনি, যদি মুসলিমদের কাছ থেকে কিনি, খুব সতর্ক থাকবো, কারণ তারা তো বিসমিল্লাহ বলে জবাই করে না। আর যেসব পশু জবাই করে বিক্রি করে, মুরগি, ছাগল ইত্যাদি, ওগুলো উপস্থিত থাকলে আমরা তাদেরকে দিয়ে বলাবো বিসমিল্লাহ, বাকি যে ধরে বিসমিল্লাহ বইলা এরপরে বিসমিল্লাহ না বললে কোনো পশু জবাই করে সেটা মুসলমানদের জন্য হালাল হবে না। এই ব্যাপারে আমরা সবাই খেয়াল বিসমিল্লাহ বলে, মানে আল্লাহর নামে কুরবানি করা, উৎসর্গ করা। এই কুরবানিটা কার উপর ওয়াজিব? সবার উপর ওয়াজিব না, যার সামর্থ্য আছে। 10 জিলহজ থেকে, 10 জিলহজ ফজর থেকে, মানে ঈদের দিন সূর্য উঠছে, ফজরের নামাজ পড়ছে, এই সময় থেকে শুরু করে 12 জিলহজ মানে ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিনের মধ্যে যার কাছে নেশার পরিমাণ সম্পদ থাকবে, টাকা থাকবে, তার উপরে কুরবানি ওয়াজিব। যাকাত ওয়াজিব হয় 1 বছর মাল কইরা থাকলে, জমা থাকলে, কিন্তু কুরবানিটা সম্পূর্ণ আলাদা। সারা বছর যদি কারোর কাছে টাকা নাও থাকে, ওই 3 দিনে যদি কারোর কাছে অনেক টাকা পয়সা আইসা যায় আর সেই টাকা পয়সা নিসাব পরিমাণ হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। আগে থাকতে যদি থাকে তাহলে তো ওয়াজিব হবেই, আগে যদি নাও থাকে ওই 3 দিনের মধ্যে যদি কেউ টাকা আসে তার কাছে, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এবং মুসলমান হতে হবে, আকেল বালেগ নারী পুরুষ হতে হবে, এই মানুষদের উপরে কুরবানি ওয়াজিব। পাগল যে থাকে, শিশু বাচ্চা, তার উপরে ওয়াজিব না। কিন্তু পরিবারের লোকজন যদি, পরিবারের ছোট ছেলে মেয়ে, বাচ্চা, নাতি নাতনি, তাদের পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে সেটার সওয়াবও তারা পেয়ে যাবে। এই কুরবানির ফজিলত আমরা জানি যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মা মিলাদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। ঈদের দিন, ঈদুল আজহার দিন মানুষ যত আমলই করুক না কেন, কোটি কোটি টাকা দান সদকা যা কিছুই করুক, নামাজ, কালাম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, যত ইবাদত বন্দেগী আছে, যা কিছুই করুক না কেন, এই সব কিছুর চেয়ে আল্লাহর কাছে প্রিয় কুরবানি করা। কুরবানির দিনে কুরবানি করা সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে। এই জন্য সামর্থ্য যাদের আছে অবশ্যই কুরবানি করার চেষ্টা করুন। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই যে কুরবানি মানুষ পশুটাকে, এই পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের মাঠে উঠাবেন, যখন মানুষের আমলের পাল্লা মাপা হবে, গুনাহের পাল্লা, নেকির পাল্লা, সেই নেকির পাল্লায় এগুলো রাখবেন, তার নেকির পাল্লা ভারী করে দেবেন। وَإِنَّ الدَّمَعَ لَيَقْعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ مِنَ الْأَرْضِ। এবং কুরবানি এত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় যে নবীজি বলেন, জবাই করছে, রক্তটা মাটিতে পড়বে, অল্প একটু জায়গা, 4 আঙ্গুল 3 আঙ্গুল, এই জায়গা
গয়া মাটিতে রক্ত পড়ার আগেই, সামান্য একটু সময় এর আগেই, মাটিতে পড়ার আগেই কুরবানি দাতা কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ত খালেস রেখে যখন মানুষ কুরবানি করে এত দ্রুত কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ফাতিমু বিহা নাফসান, সুতরাং তোমরা, নবীজি বলেন যে তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। কুরবানির এই আমলটা আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়ে যায় এবং এই কুরবানির পশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছু তোমাদের আমলের পাল্লায় মাপা হবে, তোমাদের ওজনকে বৃদ্ধি করা হবে। কুরবানি না করলে শাস্তিও আছে। এবং নবীজি তিরস্কার করে বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, সুযোগ সুবিধা আছে, কিন্তু সে খামখেয়ালি করে, অলসতা করে কুরবানি করলো না, কুরবানি করে না, সামর্থ্য আছে তাও কুরবানি করলো না, এই লোকটার প্রতি নবীজি খুব নারাজ, বেজার, রাগ করে নবীজি বললেন যে সে যেন ঈদের নামাজ পড়তে আমাদের ঈদগাহে না আসে। একজন মানুষ যখন অনেক রাগ হয়, কারো উপরে গোসা হয়, সেই মানুষকে বলে তুই আমার বাড়িতে আর কোনোদিন আসিস না, আমার চোখের সামনে আসিস না। অনেক বেশি কষ্ট পায় তার আচরণে, এই কারণে মানুষ বলে যে তুমি আমার চোখের সামনে কোনোদিন আইসো না। কখন বলে? যখন তার দ্বারা অনেক বেশি কষ্ট পায়। ঠিক তেমনি যদি কারো সামর্থ্য থাকার পরও কুরবানি না করে, নবীজি তার প্রতিও কষ্ট রেখে তিরস্কার করে বলেন যে সে যেন আমাদের ঈদের মাঠে নামাজ পড়তে না আসে, কুরবানি না করে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, একা পারি বা ভাগে পারি, যেভাবেই হোক অবশ্যই কুরবানিতে আমরা শরীক হওয়ার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে তৌফিক দিন, সকলে বলে আমিন। কুরবানির যে পশু আমরা কিনবো, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই পশুগুলো দিয়ে কুরবানি করা যায়। উটের বয়স 5 বছর হওয়া লাগবে। আরব দেশে বা বিভিন্ন দেশে উটের প্রচলন আছে, বাংলাদেশে অনেকে দেয়। উট কিনলে 5 বছর বয়সী উট লাগবে। গরু মহিষ যদি হয় 2 বছর বয়স লাগবে কুরবানি করার জন্য। 1 বছর, 1.5 বছর, 1 বছর 10 মাস, 11 মাস যদি হয় তাও হবে না। এই জন্য আমরা সবাই খোঁজ খবর নিব যে কুরবানির বয়স, পশুর বয়সটা গরুর বা মহিষের 2 বছর পূর্ণ হয়েছে কিনা। ছাগল দিয়ে যারা কুরবানি দিব, খেয়াল রাখবো যে ছাগলের বয়সটা 1 বছর পূর্ণ হয়েছে কিনা। 11 মাস হইলেও হবে, 1 বছর পূর্ণ হওয়া লাগবে। ভেড়া ও দুম্বা এই দুইটাও 1 বছর লাগবে। ভেড়া, দুম্বা এটা আমাদের দেশে খুব কম দেয়। ভেড়া, দুম্বা 1 বছর লাগবে, কিন্তু ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে। যদি 6 মাসেই মোটা তাজা অনেক বেশি হয়, তাহলে ভেড়া, দুম্বা দিয়ে 6 মাস বয়সী গুলো কুরবানি হবে, কিন্তু ছাগল 6 মাসে হবে না। ছাগল অবশ্যই 1 বছর লাগবে। এবং আমরা যে পশু কিনবো, কেমন পশু কিনবো? যেটা দেখতে সুন্দর লাগে, উৎকৃষ্ট মানের হয়, ভালো হয়, সুন্দর, দেখতে কোনো অসুখ বিসুখ নাই, এরকম সুন্দর একটা পশু আমরা কেনার চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী। এবং ত্রুটি মুক্ত হতে হবে পশু, কোনো ত্রুটি থাকা যাবে না। ত্রুটি হলো কি? ভালো পশু ক্রয় করার পর যদি ত্রুটি দেখা যায়, তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না। ত্রুটি হলো কি সেটা সামনে বলবো। এমন পশু যেগুলোর লেজ বা কান কাটা অর্ধেকের বেশি নাই, এটা একটা ত্রুটি তার, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। দাঁত, যদি কুরবানির পশুর একটাও দাঁত না থাকে, তাহলে এই পশুরও এটা ত্রুটিযুক্ত, এটা দিয়ে কুরবানি হবে না। দাঁত সবগুলো থাকতে হবে অথবা বেশি থাকা লাগবে, যদি একটাও না থাকে তাহলে এটা ত্রুটিযুক্ত। শিং যদি অর্ধেকের বেশি ভাঙা থাকে, এটাও ত্রুটিযুক্ত। চোখ, যদি কোনো পশুর উভয় চোখ কানা হয়, দেখতে না পায়, এটাও তার একটা ত্রুটি। পা, যদি কুরবানির পশুর পাটা ভাঙা থাকে, ল্যাংড়া হয়, সে হাঁটতেই পারে না, এরকম হলে এটা ত্রুটিযুক্ত। বা এমন একটা পশু যেটা খুব দুর্বল, হাঁটতেই পারে না, সেইটা ধাক্কা পায়না হেসে নিতে হয়, এরকম ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি হবে না। আল্লাহর জন্য যেটা আমরা দেব সেটা খুব উৎকৃষ্ট ভালো হইতে হবে। আমরা জানি যে সর্বপ্রথম এই পৃথিবীতে যারা কুরবানি করেছিলেন হাবেল এবং কাবেল, এক ভাই
তার সবচেয়ে উৎকৃষ্ট জিনিস আল্লাহর জন্য কুরবানি করেছে, আল্লাহ তাআলা সেটা কবুল করেছে। আর এক ভাই তার একবারে সবচেয়ে নিঃস্বার্থ যে জিনিসটা পশুটা সেটা সে কুরবানি করেছিলেন, যেটা আল্লাহ তাআলা কুরবানি করেন। এজন্য আল্লাহর জন্য যে কাজগুলো আমরা করব, আমাদের চেষ্টার মধ্য থেকে, সামর্থ্যের মধ্য থেকে সবচেয়ে ভালোটা আমরা করার চেষ্টা করব, ভালো জিনিস করব। ছাগল দিয়ে হোক, যেটা ভালো সুস্থ সবল, এটা দিয়ে করব। গরু যেটা সুস্থ সবল সুন্দর, এরকম একটা গরু দিয়ে কুরবানি করব। এই কুরবানি ছাড়াও আমরা অনেক কাজ যেগুলো আল্লাহর জন্য করি, এগুলো আমাদের ভালো জিনিসটা করতে হবে। দান সদকা, অনেক মানুষ আমরা দান করি, সিরা ফাটা, বিভিন্ন সময় যাকাতের সময় কাপড় চোপড় সিরা ফাটা ইত্যাদি, এগুলো আল্লাহর কাছে কবুল হয় না। বরং সামর্থ্য মধ্য থেকে ভালোটা করতে হবে। টাকা পয়সা মসজিদে অনেক সময় আমরা দিই, সবচেয়ে সিরা যেটা এটা চালানো যায় না, এইগুলো আল্লাহর কাছে কবুল হয় না। যেটা আমার কাছে সবচেয়ে খারাপ, আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য আমি মসজিদে দিলাম, এটা আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য সবসময় আমরা চেষ্টা করব আমার কাছে সবচেয়ে ভালো যেটা আছে এটা আল্লাহর জন্য কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন সকলে বলা। আমরা যে কুরবানি করব, যদি কেউ একক ভাবে করে সেটা তো কোনো ভাগাভাগির ভেজাল নাই, কিন্তু শরীকানা যদি করি তাহলে গরু ও মহিষ এই বড় পশুগুলোতে 7টা ভাগ করা যাবে, বা 7 জন ব্যক্তির পক্ষ থেকে, 7টা নামের পক্ষ থেকে কুরবানি করা যাবে উট গরু মহিষে। আর ছাগল ভেড়া দুম্বা এক ব্যক্তির পক্ষ থেকে বা এক নামের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এবং এই যে আমরা ভাগের উট গরু মহিষের যে কুরবানি করবো 7 ভাগ, এই ভাগের মধ্যে আকিকাও আমরা করতে পারবো। কেউ যদি চায় আমি এখান থেকে আকিকাও 1 ভাগ করবো, সেটাও সে করতে পারবে। মেয়েদের জন্য 1 ভাগ, ছেলেদের জন্য 2 ভাগ। এরপরে এই কুরবানির সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো আমরা যেই পয়সা দিয়ে কুরবানির পশুটা কিনবো, এই পয়সাটা যেন আমার হালাল হয়। যদি আমি হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানির পশু কিনি, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য হালাল টাকা দিয়ে পশু ক্রয় করতে হবে, এবং মনের যে নিয়ত এটা খুব খালেস থাকতে হবে, সঠিক থাকতে হবে। আমি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি, এইটাই একমাত্র প্রধান নিয়ত থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সেই গোশতগুলো খাওয়ার অনুমতি দিয়েছেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু শুধুমাত্র গোশতকে কেন্দ্র করে, গোশতের নিয়ত করে, গোশত দেখে চয়েস করে যদি কুরবানি করি, আর সেটাই মূল উদ্দেশ্য থাকে, তাহলে কুরবানি হবে না। এবং যারা এই যে 7 ভাগে, এই ভাগে কুরবানি করব, শরীকানা কুরবানি, অংশীদার কুরবানি, এগুলোর মধ্যে 7 জনের একজনের নিয়তে যদি গরমিল থাকে, বা একজনের টাকাও যদি হারাম থাকে, 6 জনের টাকা হালাল আর একজনের টাকা হারাম, তাহলে একজনের কারণে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীকানা যারা কুরবানি করব, শরীক বাছাই করার ক্ষেত্রে তার টাকা হালাল কিনা, তার নিয়ত সহি কিনা, এগুলো দেখে কুরবানি করার চেষ্টা করব। এই কুরবানি আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও করতে পারি। আমাদের মা, বাবা, দাদা, দাদি ইন্তেকাল করে যারা চলে গেছে, তাদের হয়ে, তাদের পক্ষ থেকে আমরা কুরবানি করতে পারবো। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও 1 ভাগ আমরা কুরবানি করতে পারবো, এবং এটা করা উত্তম। অনেক সাহাবী আজীবন 1 ভাগ নবীজির পক্ষ থেকে কুরবানি করেছে। যারা আমরা একাই কুরবানি করি, তারা এটা করতে পারি যে আমি তো একাই করতেছি, এখানে 1 ভাগ নবীর পক্ষ থেকে আমি করলাম, মা বাবার পক্ষ থেকেও করলাম, আমার পক্ষ থেকেও করলাম। এইভাবে সামর্থ্য অনুযায়ী সবাই করার চেষ্টা করব। এরপরে কুরবানির পশু জবাই করা। এই জবাই করাটা নিজের পশু নিজে জবাই করা উত্তম, যদি সম্ভব হয়। আর না হইলেও অন্তত জবাই করার সময় সামনে উপস্থিত থাকাটা এটা জরুরি। যারা আমরা কুরবানি করব, পুরুষ যারা অবশ্যই সামনে থাকার চেষ্টা করব, মহিলারা পর্দার আড়ালে থাকবেন। এবং যে কুরবানিগুলো শরীকানা, 5 জন, 7 জন, 3 জন, 2 জন যদি উপস্থিত থাকতে নাও পারে, তাহলে ওই কুরবানি করার আগে সবার কাছে
যোগাযোগ করে অনুমতি নিতে হবে যে এখন আমাদের কুরবানিটা করা হবে, তোমরা অনুমতি দাও। সবার অনুমতি নিয়ে এরপরে কুরবানি করতে হবে। কুরবানি করার সময় রগ কাটতে হবে 4টা। একটা হচ্ছে খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর দুই পাশে 2টা রগ। এবং যারা কষাই দিয়ে কুরবানি করে বা কুরবানির সময় কষাই থাকে, খেয়াল রাখবো যেন তারা এই মেরুদণ্ডের যে হাড় আছে এটার মধ্যে যেন পার না দেয়। পার দিলে এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর ওই পশুটা হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যায়, রক্ত সব বের হয় না, অনেক রক্ত শরীরে জমা হয়ে থাকে, কুরবানিও সহি হয় না এবং ওই বস্তুগুলোর মধ্যেও জীবাণু থাকে। এজন্য আমরা খেয়াল রাখবো। একটু সময় লাগবে, 2-5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগুক না, পশুটাকে একটু ঠান্ডা হয়ে দিতে হবে যেন সুন্দরভাবে সহিভাবে কুরবানিটা হয়, পশুটার যেন কষ্ট না হয়। শরীরগুলো খুব বেশি ধারালো করে নিতে হবে যেন পশুর কষ্ট না হয়। এবং আগে কুরবানি করার আগে একটা দোয়া আর পরে একটা দোয়া করতে হবে। আগের দোয়া হচ্ছে আল্লাহুম্মা إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر। আর কুরবানি করার পরে একটা দোয়া করতে হবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে দোয়ার মধ্যে শরীকানাদের নামও করার একটা অপশন আছে, সেখানে নামগুলো করতে পারবে, নাম না করলেও হবে, কারণ সবার মনের খবর আল্লাহ তাআলা জানেন। কুরবানি করার পরে কুরবানির গোশতগুলোকে 3 ভাগে ভাগ করা হতো। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এবং কুরবানির গোশত সবাই খাইতে পারবে, শুধুমাত্র যে কুরবানিটা মানমতে কেউ মানমত করছিল কুরবানি করবে, অথবা কোনো মৃত ব্যক্তি তার পরিবারের লোকজনকে ওসিয়ত করে গেছিল আমি মারা গেলে আমার পক্ষ থেকে তুমি অবশ্যই একটা কুরবানি করো। এই ওসিয়ত এবং মানমতের কুরবানির গোশত নিজেরা খাওয়া যায় না, সবটুকু গরিব মিসকিনকে দিয়ে দিতে হয়, ধনী আত্মীয়দেরও দেওয়া যায় না। আর এমনিতে স্বাভাবিক কুরবানির গোশত শুরুতে তো বললাম যে 3 ভাগে ভাগ করা উত্তম, কিন্তু কারো যদি প্রয়োজন বেশি থাকে সে সবটুকু নিজেই খাইতে পারবে, রেখে দিতে পারবে, অথবা কেউ সামর্থ্য থাকলে সবটুকু দান করেও দিতে পারবে, সব অপশন আছে। এবং কুরবানির গোশত বা কোনো একটা অংশ মাথা, এগুলো পারিশ্রমিক হিসেবে যারা কাটবে তাদেরকে দেওয়া হবে। এই জন্য আমরা সবাই খুব খেয়াল রাখবো। এবং কুরবানির চামড়া এটা নিজেরাও ব্যবহার করা যাবে, আর যদি আমরা বিক্রি করি তাহলে সেই টাকা মাদ্রাসায় দিয়ে দিতে হবে, অথবা কাঁচা চামড়া এটা গরিব মিসকিন অসহায় অথবা মাদ্রাসায় দিয়ে দিতে হবে। এরপরে নয় তারিখ আগামী বুধবার, আজকে হলো শুক্রবার, ঈদের আগের দিন বিকাল বেলা আসরের ফজরের পর থেকে, ঈদের আগের দিন বুধবার ফজরের পর থেকে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজ শেষ ডাইনে বামে সালাম ফেরানোর সাথে সাথে উচ্চ আওয়াজে বলতে হবে। এবং মহিলারা বাড়িতে অল্প আওয়াজে ক্ষীণ আওয়াজে বলবে, এটা সবাই আমরা বাড়িতে সবাইকে শিখিয়ে দেব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং বুধবার ঈদের আগের দিন বুধবার 9 তারিখ আরাফাত রোজা, এই রোজা আমরা রাখার চেষ্টা করব। নবীজি বলেন যে যারা আরাফাত রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশা করি যে তাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আরাফাত রোজাটা আগামী বুধবার ঈদের আগের দিন সবাই রাখার চেষ্টা করব। এবং ঈদের দিনের কিছু সুন্নত আমল আছে, এগুলো আমরা সবাই করার চেষ্টা করব। ঈদের দিন খুব সকালে ওঠা, গোসল করা, এরপরে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মত আতর, খুশবু ইত্যাদি ব্যবহার করা। এবং কুরবানির ঈদের বিশেষ একটা সুন্নত হলো না খেয়ে ঈদের মাঠে আসা।
রোজার ঈদে হলো কিছু খায় আসা সুন্নত, আর কুরবানির ঈদে না খায় আসাটা সুন্নত। যারা কুরবানি করব, কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়াটা উত্তম। যদি কারো কষ্ট হয় তাহলে সে খেয়ে আসতে পারবে। এবং ঈদের মাঠে আগে আগে আসা, কুরবানির ঈদে কিন্তু সকাল সকালে আসা এটা সুন্নত। এবং ঈদের নামাজ ঈদের মাঠে করাই সুন্নত। পায়ে হেঁটে আসবো, পায়ে হেঁটে আসাটা সুন্নত। এবং আসার সময় জোরে জোরে এই তাকবীর বলতে বলতে আসবো। এবং এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা, এটা আমরা করার চেষ্টা করব। এবং ঈদের দিন ফজরের নামাজের পরে, ঈদের নামাজের আগ পর্যন্ত কোন ধরনের নফল নামাজ পড়া মাকরুহ। ঈদের নামাজ দিয়ে শুরু করতে হবে, এটা আমরা সবাই করার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, আমরা জানি যে প্রত্যেক বছর যেই চাঁদা আমরা মসজিদে দেই, বাৎসরিক চাঁদা, মাসিক চাঁদা, এটা কুরবানির সময় সবাই দেওয়ার চেষ্টা করে। এবছরও আমরা সবাই চেষ্টা করবো আগে আগে যেন এই চাঁদাগুলো মসজিদে পরিশোধ করে দিই। 1500 টাকা করে বাৎসরিক চাঁদা, মাসে 100 করে 1200, আর হুজুরদের খানা বাবদ বছরে একবার 300, এই দুইটা মিলে বছরে একবার 1500। ঈদের দিন অনেক ভিড় হয়, গোশত বন্টন করা, ওই জায়গায় অনেক ঝামেলা হয়। এজন্য যদি আমরা আগে দিয়ে দেই তাহলে সবার জন্য আমাদের ভালো হয়, এটা আমরা সবাই খেয়াল করব। আরেকটা বিষয় হলো ঈদের জামাত, যেহেতু সামনে আর শুক্রবার নাই, আজকে আমরা সবাই আলোচনার মাধ্যমে নির্ধারণ করি যে ঈদের জামাত ঈদের দিন কবে হয়। ঈদের দিনে সূর্য উঠবে হচ্ছে 5:11-তে, ফজরের জামাত এখন হয় 5:45-টায়, আর ঈদের দিনে সূর্য উঠবে 5:11-তে। এরপরে কতক্ষণ পরে বা কয়টার সময় ঈদের নামাজ হলে ভালো হয় সবাই খেয়াল দেয়। বৃষ্টি বাদল, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আরো খেয়াল দেয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে ঈদের জামাত একবারে সঠিক সময়ে 7:30টায় অনুষ্ঠিত হবে। আমরা সবাই সবার বাড়িতে, আত্মীয় স্বজন বা ঢাকায় যারা আছে সবাই সবাইকে জানাই দিব। কারণ বৃষ্টি বাদল খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের পরে কুরবানির আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নাই যারা কাছেন।
الحمد لله الأطاع الذي خلق الإنسان وابتعه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه نجوم طريق الأمم. أما بعد، فإن علم الشرائع وأحكامها أعظم فرائض الإسلام، ومن ثم أمر به وحث عليه تعليما وتعلما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال: إن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. وقال: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول. أعوذ بالله من الشيطان الرجيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربك. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر.
وأسبقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس رضي الله عنهم أجمعين وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبحبي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রত্যেক কাতারে ডান পাশে ডান পাশে রাখা আছে। আমরা সকলেই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করি। বন্ধু জমায় দান বাক্স থেকে 1554 টাকা উঠেছে। যারা মোহাম্মদ আবুল কাশেম দোয়া চেয়েছে, ওনার পরিবার পরিজন ভাই বোনদের জন্য আমরা সকলেই দোয়া করি। الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ইয়া রাব্বাল আলামিন পরওয়ারদিগার মাওলায়ে কারীম আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার হুকুম জুমার নামাজ শেষ করে তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জুমার নামাজকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজ ভালো কাজগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ আমলের সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও ইয়া আল্লাহ ইয়া সবকারী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাম দুনিয়ার জমিনে তোমার যত নেককার বান্দা বান্দির অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরে পৌঁছায়া দাও আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই জনমুখী মা বাবার কবরে পৌঁছায়া দাও আল্লাহ করার নামে বাইতুল আমান কবরস্থান সহ আরো যত মুমিন মুসলমান নারী অন্ধকার কবরে ঘুমিয়ে আছে মেহেরবানি করে সকলের কবরে পৌঁছায়া দাও আল্লাহ সবাইকে maaf করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে শিফায়ে কামিলা আজলা দান করে দাও ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ কৃষক ভাইদের খেতে খামারে ফলে ফসলে বরকত দিয়া দাও চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দিয়া দাও আল্লাহ এই গ্রামের যত মানুষ ঢাকায় থাকেন প্রবাসে থাকেন প্রত্যেকের কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ ঈদের মৌসুমে অনেক মানুষ দূর দূরান্ত থেকে গ্রামে ফিরবেন আল্লাহ সকলে যেন সহি সালামতে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ খাস করে তোমার যে বান্দা বান্দিরা কুরবানির নিয়ত করেছে আল্লাহ সকলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সহি সালামতে কুরবানি সম্পন্ন করার তৌফিক দিয়া দাও আল্লাহ ঈদের নামাজ যেন আমরা ঈদের মাঠে সুন্দরভাবে আদায় করতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ সমস্ত রকমের আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে দাও আল্লাহ কবরস্থানের কাজ চলতেছে আল্লাহ তোমার বান্দা বান্দীরা আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহর যতখানি কাজ অপূর্ণ রয়েছে আল্লাহ সব কাজ যেন সকলে মিলে মিশে সুন্দরভাবে পূর্ণ করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত তোমার যে বান্দা বান্দিরা টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সবার দানকে কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা হজ করার জন্য গিয়েছে আল্লাহ সকলের হজকে কবুল আর মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন